সংসদে এমন একটা লোক বসাইছে, ঠিক মতো মনে হয় সে বাংলাই পারে না, আর ইংলিশ কবে কিভাবে যে কি এটা কই বুঝতে পারছে না। সংসদে এমন এমন লোক যায় যে কি জামাতে ইসলামের সব নেতাকে তারা সবাই শিক্ষিত হয়ে গেছে, জামাতের নেতাকে তারা সবাই শিক্ষিত, সব কিছুই নিয়ে পড়ালেখা করে তারপরে গেছে সংসদে। আর বিএনপির কিছু নেতাকে ওরা কোয়াও লিখতে পারে না ঠিক মতো, ঠিক আছে। ওরা কি দেখে যে সংসদে মানুষ নেয়, কিভাবে যে ওরা কি ভোট দিয়ে যেতে নাকি ভোট ছাড়া যেতে ওরাই ভালো জানে। যে কি এটা জীবনের সত্যতা কি, ভালো মানুষের এই দুনিয়ায় দাম নাই আর বাংলাদেশেও দাম নাই, বাংলাদেশ হলেও অপচয়, ভালো মানুষের কোনো দাম নেই। সংসদে জামাত ইসলামরা শিক্ষিত হয়ে চান্স পায় না, আর কিছু কিছু নেতাকে তাতে এত শিক্ষিত চান্স পায় না, দেখি তার তো টাকা নাই, এর লেগে সে চান্স পায় না। আর হলো ছেলেটা সঠিক মানুষ, ঠিক আছে, এর লেগে সে চান্স পায় না। আর মনে করেন যে বিএনপির লোকজন পড়ালা এমন এমন লোক দেশে, রাজনীতিতে এমন এমন লোক আইছে যে কি মনে করেন যে শিক্ষিত না অশিক্ষিত সব বেশিরভাগই চলে আইছে, খালি উল্টো পাল্টা কথাবার্তা করে সংসদটারে গরম বানায়, ঠিক আছে। আর একজনের মন ভেঙে দেয়, আপনার সাথে যে কথা কবে সেই মনটা ভেঙে হালায়। আমরা চাই সংসদটা যেন অনেক সুন্দরভাবে চলায়, আর যারা এই যে অশিক্ষিত, ঠিক আছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। তারা যদি বাদ হয়ে যায় তাহলে সংসদটা অনেক সুন্দর চলাবে। যারা জ্ঞানী মানুষ, যারা কথা কম কয়, তারা জায়গা মতো যে কথাগুলো সঠিকভাবে কয়, আমরা চাই সেই সঠিক মানুষগুলোই জন্য সংসদে যায় দাঁড়ায়, যাতে আমাদের দেশের অনেক সৌন্দর্য বাড়ে, ঠিক আছে। তাদের যদি কিছু কওয়া হয় তাহলে মনে করেন যে নিজের কাছে নিজে ভালো লাগে। আর যারা মনে করেন যে সংসদে কথা কইতে পারে না, পুরো দেশের মানুষ না পুরো পৃথিবী জুড়ে এই সংসদের কথাগুলো শুনে, ঠিক আছে। এই যে সে যে কথাগুলো কয় যে কি ভাই এ মানুষের ভিতরে কথা না কাতারেও পারে, এমন এমন নেতা আছে সে এমন এমন কথা কয় যে কি তার কথাগুলো শুনলে ওরা মাথা চান্দি সহ গরম হয়ে যায়, ঠিক আছে। আমরা চাই শিক্ষিত মানুষ, যোগ্যতা মানুষ যাই সংসদের জন্য বসে, এতে আমরা সবারই দাবি। কিছু পাগল ছাগল যদি না দিয়ে ভালো ভালো নেতাকে তা সংসদে যাক, দেশের উন্নতি করুক। আর দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতি যদি নাই মুক্ত করতে পারবেন তাহলে যে দুর্নীতি করবে তার সংসদে বাইরে করে দেওয়া হবে, এবং তার সাথে, ঠিক আছে, আর যে দুর্নীতি করছে তার মনে করেন জীবন মরণ তোমার শাস্তি হতে হবে, যাবজ্জীবনের জেল হতে হবে। দুর্নীতি বাংলাদেশের টাকা যদি বিদেশে পাচার করে, ওর মতো রাজনীতি আমার লাগবে। আর ওর মতো শত্রু এই বাংলাদেশে নাই, ঠিক আছে। এটাই বাস্তবতা, এটাই থ্যাংক ইউ। তার কাছে কেমন লাগছে কথাগুলো কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। একটা লাইক শেয়ারে অনেক দূরে যেতে পারবে, ঠিক আছে। কথাগুলো কেমন লাগে কথাগুলো শুনবেন।